একদম একটা গাছেই যাওয়া ফুল হয় সব একটা গাছে কোন খাওয়ার জন্য ঠিক গ্যাস হবে। কেমন লাগছে মামা বলো একটু। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেহেতু মেয়েকে স্কুলে কালকে নিয়ে যাইনি তো আজকে নিয়ে যাবো ভাবছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি বাইরেটা ভীষণ অন্ধকার হয়ে আছে, আর যেহেতু বৃষ্টি হওয়ার কথা আছে আজকে, তো জানি না বৃষ্টি হবে কিনা, মেঘলা মেঘলা হয়ে আছে। বাইরেটা দেখাচ্ছি তোমাদের, প্রচণ্ড মেঘলা হয়ে আছে। তো আমার হাজব্যান্ড বলছে যে স্কুলে নিতে হবে না, বাচ্চা মানুষ ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। এমনি তো আগের দিন গেছিলাম সকালবেলা দিয়ে এসেছি, তখন খুব একটা ঠান্ডা ছিল না, বাইরেটা হালকা একটু ছিল রোদ রোদ। কিন্তু যখন একটু বেলা হয়েছে আনতে গেছি তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর বাচ্চারা টুপি টুপি সব খুলে ফেলছে, ভীষণ কাঁপি কাঁপি হচ্ছিল। তো আজকে আমার হাজব্যান্ড বলছে না পাঠাবো না, বৃষ্টি টিষ্টি হলে শরীর খারাপ হয়ে যাবে। দেখো বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি তোমাদের, দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে আছে, কত বেলা হয়ে গেছে তাও এখনো অন্ধকার অন্ধকার হয়ে আছে। বাইরের অবস্থাটা দেখো, পুরো অন্ধকার অন্ধকার মেঘলা মেঘলা। ভাই এসেছিল, যারা আমার আগের ব্লগ দেখেছিলে, আমার ভাইয়ের সঙ্গে ভেবেছিলাম মাদের বাড়ি যাব। তো আমার ভাইয়ের সঙ্গে ভেবেছিলাম বাবার বাড়ি যাব। আমার হাজবেন্ড বলতে এত ঠান্ডায় যেও না, গেলে কষ্ট পাবে, তোমার থেকে বেশি কষ্ট হবে বাচ্চাটা। যেহেতু আমার মেয়ের রুমেই কোনো জামা কাপড় ঠিকঠাক করে গরম জামা কাপড় পরতে চাইছে না, তো ওখানে গিয়ে যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, আর ওখানে ডাক্তার একটু দূরে, আর আমরা যেখানটায় থাকি একদম আমাদের রুমেই ফ্ল্যাটেই সব ডাক্তাররা আছে, ডাক্তারবাবুটা। তো নিচে ডাক্তার বসে, আর বহরমপুরের এখানে ডাক্তারখানারই জায়গা বলতে গেলে আমরা যেখানটায় থাকি। তো ওই জন্য যেখানেই যাও আমাদের মানে প্রোটেকশন নিয়ে যেতে হয়। আর গরমকালে আমার মা বলছে যে গরমকালে আসতে পারিস না, গরমের জন্য বাড়িতে এসি ছেড়ে আসতে পারিস না, এখানে আসলে তোদের গরম লাগে। আর ঠান্ডার সময় বলিস ঠান্ডা ঠান্ডা, তাহলে আসবি কখন? তো আমরা যাওয়ার জন্য ঠিক করি সব সময়, যখন না হালকা গরম না হালকা হালকা ঠান্ডা ওরকম টাইমেই যাই। তো কি করা যাবে, আমাদের এই পরিবেশে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আমার থেকেও চাপ হয়ে যায় আমার এই মেয়েটাকে নিয়ে। সকালবেলা গাছগুলোতে ফুলগুলো কি ভালো লাগছে দেখতে। এই গাঁদা গাছটা ছিল উপরে, তো আমি জানলায় রেখেছিলাম, জানলা খুলতে ভীষণ সমস্যা হচ্ছে, কয়েকটা গাছই জানলায় নিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখছি না ওখানে রাখলে জানলা খোলা বন্ধ করা চাপ হয়ে যাচ্ছে, এখানে নিয়ে চলে এসেছি। আর আমাদের ক্রিসমাস ট্রি গাছটা তোমাদের আগের দিন ব্লগে দেখিয়েছিলাম, তখনও ফুলটা ফোটেনি, এখন দেখো ফুটে যাচ্ছে। তো ভীষণ ভালো লাগে এইসব গাছ। এই গাছটা 2 বছর হয়ে গেছে ফুল ফুটতে। আর এই গাঁদাগুলো একদম একটা গাছেই যাওয়া ফুল হয়, সব একটা গাছেই ভর্তি হয়, ডালপালা কিচ্ছু ছড়ায় না। এটা যেমন 2টো গাছ ছিল, তো আমার মেয়ে একটা গাছ তুলে না, ফুল তুলতে গিয়ে কোকোর সঙ্গে খেলা করবে, ফুল তুলতে গিয়ে গাছটা উঠে গেছে। তো সেই গাছটা দেখো শুকিয়ে গেছে, ওই গাছটা থেকে আর হয়নি। এইটা ফুলও ফুটেছে তাও। বাচ্চা কাচ্চা স্কুলে চলে গেলেই ভালো, বাড়িতে থাকলে না ভীষণ দুষ্টুমি করতে থাকে। কিছুক্ষণ পর পর শুধু বলবে মামা এটা দাও, মামা এটা দাও, এটা করি ওইটা করি, আর সারাক্ষণ দুষ্টুমি করে, জুতো খুলে ফেলে। আর আমাদের শ্বেত পাথরের মেঝে, তো ভীষণ ঠান্ডা হয়ে যায়। আমার মা কালকে বলছে তোদের মেঝে ঠান্ডা হয় না। আমার মাদের বাড়ির মেঝেটা হচ্ছে টাইসের, আর ওখানে পায়ে দেওয়া যায় না, জুতো পরলেও অনেকটা জল টল থাকলে স্লিপ কাটে। আর আমাদের এই মেঝেতে যেমন আমরা সারাদিন জুতোই খুলি না, শুধু বাথরুমে গেলে জুতো খোলা হয়, সারাদিন জুতো পরে। আর আমার মেয়ে কি করবে, জুতো খুলে ফেলে। এবার আমার হাজব্যান্ড রেগে যায় যে ঠান্ডা লাগছে, জুতো পর জুতো পর। তো আজকে কিন্তু জুতো টুতো পরে আছে। বিছানাটার কি অবস্থা দেখো, বিছানাটা এখনো, হ্যাঁ যাচ্ছি, এখনো গোছগাছ করতে পারিনি। ও বাড়িতে থাকলে ওর পেছনেই ব্যাটারি দিতে দিতে সময় লেগে যায়, খাওয়ানো পড়ানো এটা ওটা করতে করতে। আর খেলাধুলা করছিল, দেখো বিছানার উপরে গাড়িটাকে তুলে নিয়েছে, যত ওর পুতুল টুতুল আছে। তো চলো আমি এখন বিছানাটা গুছিয়ে নিই। হালকা বৃষ্টি পড়ছে দেখে মেয়ে বলছে মামা আমাকে ছাতা দাও, আমার ছাতা দাও, আমি ছাতা নিয়ে বাইরে যাব। বৃষ্টির মধ্যে কেউ বাইরে যেতে দেয়? শীতের মধ্যে এমনি থাকা যাচ্ছে না ঘরে, আবার বাইরে যাবে ছাতা নিয়ে। আমি ভাঁজ করছি এই ব্ল্যাঙ্কেটটা। আমরা যখন এই বহরমপুরের এই বাড়িতে এসেছিলাম আগের বছর, তো তখন কেনা হয়েছিল, তখন এতটা ঠান্ডা পড়েনি, গায়ে দিলে একটু পরে ফেলে দিতে হতো, ভীষণ গরম লাগতো। তো এই বছর যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা, শুধু এই ব্ল্যাঙ্কেটটা না, তার সঙ্গে আরও কত কিছু নিতে হচ্ছে। বিছানা পুরো মনে হচ্ছে শুধু ব্ল্যাঙ্কেট বালিশ এতেই ভর্তি হয়ে যাচ্ছে। আর শীতকাল আসলে প্রচুর জিনিস লাগে বিছানার উপরে, তবেই না গা গরম হবে।
তো আমি ঘরের টুকটাক কাজ করে রান্নাঘরে চলে এসেছি, আর রান্না করছি আজকে তেলকই আর মাশরুম। আগের দিন ফল কিনতে গিয়ে ফলের দোকানে মাশরুম পেয়েছিল, তো নিয়ে চলে এসছে। আর আমাদের কলকাতার ওদিকে প্রচুর মাশরুম পেতাম, শীতকালে আমরা প্রচুর পরিমাণে মাশরুম খেতাম, এখানে সেরকম পাওয়া যায় না। দেখো মহি স্নান টান করে রেডি। আজকে মহি বলছে সব পিঙ্ক কালারের পরবে, হেয়ার ব্যান্ডটা পিঙ্ক করেছে, সোয়েটার, প্যান্ট, জুতোর কথা আমার কোনো খবর ছিল না যে পিঙ্ক কালারের জুতো, হঠাৎ বলছে আমার জুতোও আছে পিঙ্ক কালারের। দেখো মহি এখন গুড গার্ল হয়ে গেছে, সুন্দর স্নান টান করে ফেলেছে, এত কাপি কাপি ঠান্ডা। তো কেমন লাগলো স্নান করতে? হ্যাঁ তাই। আচ্ছা মহি, তোমার তো স্নান হয়ে গেল, আমার তো হয়নি, সব ঠান্ডা তুমি আমাকে দিয়ে দিয়েছো। আমি এখন স্নান করে আসি, তুমি গুড গার্ল হয়ে বসে থাকো। ও টুপিও ম্যাচিং, এই দেখো টুপিও নিয়েছে ম্যাচিং ম্যাচিং। আমি ছাদের আমাদের ঠান্ডা লাগবে তখন পরে নেব। আচ্ছা গুড। হ্যালো ফ্রেন্ড, দেখো আমরা ঘরের মধ্যে কি বেঁধেছি। আমার মেয়ে ওই আমাদের এখানে খাদি মেলা হয়েছিল, তখন বলেছিল একটা দোলনা কিনে দেওয়ার জন্য, তো দেখেছিলাম, কিন্তু দোলনাগুলো এতটাই পলকা, ঘরে চলালে কোনো সময় যদি আমরা বাই চান্স কেউ বসে পড়ি ভেঙে যাবে। তো আজকে অনেকক্ষণ থেকে ও একটা ওড়না নিয়ে বারবার ঘরের মধ্যে বাঁধছে, বলছে আমি দোলনা বানিয়েছি। তো ওর বাবাকে বললাম যে তাহলে একটা দোলনা বেঁধে দাও। তো আমাদের বেড কভার দিয়ে আর দেখো কি কি দিয়ে দোলনা করেছি, এখন দুলছে। তো তোমাদের দাঁড়াও এক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখো সুন্দর বাঁধা হয়েছে দোলনাটা এখানটায়, উপরে বেড কভার, তার উপরে হচ্ছে স্কিপিং করার যে দড়াটা, সব নিয়েই এখানে বাঁধা হয়েছে। এখানেই লাগাবো বলে মানে দোলনাটা কিনতে চেয়েছিলাম, তো হয়নি। এখন এটাই এটাতেই এখন বসে বসে দোল দোল খেতে পারবে, পাও পাচ্ছে। কেমন লাগছে মামা বলে? একটু সুন্দর লাগছে, আরাম হয়েছে। হ্যাঁ, ছোটবেলায় আমার মেয়ে যখন হয়েছিল তো তখন আমাদের একটা দোলনা কেনার ইচ্ছে ছিল, হাজবেন্ড দোলনা কিনতে দেয়নি, বলে কি দোলনা কিনলে খুব রিস্কি, বাচ্চারা অনেক সময় তোমরা দোলনায় বসিয়ে দিয়ে এদিক ওদিক চলে যাবে, পড়ে যাবে, তার থেকে দোলনা কিনে দেবো না। তো আমাদের জানলা, দুটো জানলায় থেকে মানে গ্রিল থেকে কাপড় বেঁধে দিয়েছিলাম, তো সেই কাপড়ে দোলনাটার মধ্যে ও কি সুন্দর ঘুমিয়ে পড়তো, বালিশ টালিশ দিয়ে দিতাম, কোল বালিশ ছোট ছোট। তো সেই জন্য এই আমার আইডিয়াটা আছে যে এইভাবে বাঁধলে ভীষণ এই যে বসে আছে কোনোভাবেই পড়বে না। তো আমি এখানে ওর নিচে বসার জন্য সুন্দর গদি টদি করে দিয়েছি। ওখানে আমার মেয়ের জন্য দোলনা লাগিয়েছে বলে, দোলনা বাঁধলাম বলে, তো এই গাছটা ওখানে ঝোলানো ছিল মাঝখানে, কিছুদিন আগে বাইরে ছিল, আমার হাজবেন্ড জাস্ট কালকেই মনে ঘরে নিয়ে গেছে। তো এখন দোলনাটা ওখানে রাখাতে এই গাছটাকে আবার বাইরে বের করে দিতে হবে। দেখো কি সুন্দর গাছটা, মাঝে মাঝে ঘরে ঢুকে যায়, মাঝে মাঝে আবার বাইরে বেরিয়ে পড়ে, ভালোই লাগে গাছটাকে। প্রচুর বড় হয়ে গেছে, ওই মাঝখানটায় রাখলে না মাঝে মাঝে আমার মেয়ে হাত দিয়ে ছিঁড়ে ফেলে, আগের দিনও কয়েকটা লতা ছিঁড়ে গেছিল, তো আমি আবার ওখানে লাগিয়ে দিয়েছি, এখন ঠিক হয়ে গেছে। আমি এখন বানিয়ে নিয়েছি পপকর্ন, মেয়ে কখন থেকে বলছে পপকর্ন খাবে। আমার হাজবেন্ড সেই দিন আলমারিটা খুলেছিল, তো এই পপকর্নের প্যাকেটটা বের করেছে, এখন ও দেখতে পেয়েছে পপকর্ন খাবে, পপকর্নটা ভেজে দিলাম। আর ও কোথায় বসে আছে দেখো পপকর্ন খাওয়ার জন্য, ঠিক গ্যাস ওভেনের পাশের এখানে। সরো, হাত সরাও, ঢেলে দি, দাও দাও দাও, ঢেলে দি, গরম। এই পপকর্নগুলো খেতে খুব ভালো, চটজলদি হয়ে যায়, কুকারের মধ্যে দাও আর সিম করে দিলেই সুন্দর হয়ে যায়। পপকর্ন খাবে? চলো, এখানেই খেতে বসে গেছি। কি ব্যাপার তোমার, এই যে একদম দেখো বলছে পপকর্ন খাবে, ঘুম থেকে উঠে বলছে পপকর্ন খাবে, আর আজকে সব ম্যাচিং ম্যাচিং করে পড়েছে। তো বিকেলবেলা ডেলিভারি দিয়ে গেল, আর ও দেখার জন্য অস্থির হয়ে গেছে কি এসছে অনলাইন থেকে। ও অনেক সময় অনলাইনে অনেক কিছু নিজেই অর্ডার করে রেখে দেয়, তো ও তো বুঝতে পারে না অর্ডার হয়েছে কি না হয়েছে।
তো আসার পরে বলছে আমার জিনিস এসছে কিনা দেখি। তো খুলে দেখি ওর প্যান্ট এসছে। এটাও স্কুলের ড্রেসের নিচে পরার জন্য কেনা হয়েছে। দোকানে ঠিকঠাক পাচ্ছিলাম না, কি কালার ম্যাচিং হচ্ছিল না। তো তারপরে আমার হাজব্যান্ড কালকে অর্ডার করেছে, আজকেই দিয়ে গেছে। প্যান্টটা ভীষণ সফট, খুব আরামদায়ক। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর মেয়ে দেখছে যে ওর ভালো লাগছে কি লাগছে না। ওর সবসময় এই কালারগুলো ভালো লাগেও না, স্কুলের ড্রেসের কালার। খেলাটার কি অবস্থা করেছে দেখো, কিছুক্ষণ আগে বাঁধা হলো, এতক্ষণ ও খেলাধুলা করেছে আর এখন ওখানে জেরি টম সব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রোফাইল থেকে দেখছো প্রোফাইলটাকে ফলো করে দিও।